আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের পাহাড়ের দিকে। সকালটা ছিল একদম ঝকঝকে, নীল আকাশের গায়ে সাদা সাদা মেঘ, আর সামনে একটা লম্বা রোড ট্রিপ। শিলিগুড়ি পেরিয়ে আমরা এগিয়ে চললাম সেবকের দিকে। পথে এলো সেই ঐতিহাসিক করোনেশন ব্রিজ। একদিকে পাহাড়, অন্যদিকে তিস্তা নদী, তারপর মংপং, তারপর পেরিয়ে এলাম ডামডিম মোড়। দুই পাশের চা বাগানের মাঝখান দিয়ে চলেছে আমাদের গাড়ি। সত্যি সে এক অপূর্ব অনুভূতি। বলে রাখি, শিলিগুড়ি থেকে লোলেগাঁও আপনারা দুভাবে যেতে পারবেন। প্রথমত শিলিগুড়ি থেকে সেবক হয়ে তিস্তা, তারপর সোজা কালিম্পং। কালিম্পং থেকে আপনারা অনায়াসেই লোলেগাঁও পৌঁছে যেতে পারবেন। আরেকটি রাস্তা হলো শিলিগুড়ি থেকে সেবক হয়ে মংপং হয়ে ডামডিম মোড়, ডামডিম মোড় হয়ে তারপর গরুবাথান, গরুবাথান হয়ে লাভা, তারপর লোলেগাঁও, যেটি আমি এখন যাচ্ছি। শহরের গরম আর কোলাহল পেছনে ফেলে সামনে শুরু হলো সবুজ পাহাড় আর জঙ্গলের রাজ্য। কখনো রাস্তা ঘন ফরেস্টের মধ্যে দিয়ে চলে গেছে, আবার কখনো পাহাড়ের বাঁক ঘুরতেই সামনে খুলে গেছে অসাধারণ ভ্যালি ভিউ। এই ধরনের রোড ট্রিপের সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই জার্নিটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম লাভা। পাহাড়ে এসে চিকেন মোমো না হলে যেন ট্রিপটাই ইনকমপ্লিট হয়ে থাকে। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। চারিপাশের লম্বা লম্বা পাইন ফরেস্ট, মাঝখানে কুয়াশার টাচ, পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া মেঘ, তার সাথে সুন্দর পাহাড়ি রোড। রাস্তার সৌন্দর্য দেখে বারবার গাড়ি থামাতে ইচ্ছে হচ্ছিল। কখনো ছবি তুলছি, কখনো শুধু দাঁড়িয়ে পাহাড়ের বাতাসের উপভোগ করছি। প্রায় 1 ঘন্টা সুন্দর ড্রাইভের পরে আমরা এসে পৌঁছলাম লোলেগাঁও। কিছুক্ষণ লোলেগাঁও মার্কেটের আশেপাশটা ঘুরে দেখলাম। বলে রাখি, লোলেগাঁও থেকে কাফেরগাঁও যাওয়ার পথে WBFDC লোলেগাঁও পড়ে। আপনারা চাইলে এখানেও বুকিং করে আসতে পারেন আপনাদের উইকেন্ড ট্রিপের জন্য। বুকিং লিংক আমি ওপরে দিয়ে দেবো। WBFDC লোলেগাঁওয়ের পাশ দিয়ে রাস্তা নেমে গেছে কাফেরগাঁওয়ের দিকে। হোমস্টেতে পৌঁছানোর পর সত্যি বলতে জায়গাটা দেখে আমি কিছুক্ষণের জন্য মেসমেরাইজড হয়ে গিয়েছিলাম। এখানকার ভিউ, একেবারে সামনে পুরো ভ্যালি, দূরে একের পর এক পাহাড়, উপরে নীল আকাশ আর চারিপাশে রং বেরঙের পাহাড়ি ফুল, তার সঙ্গে পাহাড়ি ঠান্ডা হাওয়ার সেই অসাধারণ অনুভূতি। শহরের কোলাহল থেকে এত দূরে এসে এই শান্তিটাই যেন সবচেয়ে বেশি ভালো লাগছিল। আমরা পৌঁছে গেছি কাফেরগাঁও। এটা গ্রিন ভ্যালি হোমস্টে, একটা খুব সুন্দর লোকেশন। এখানে সব দাঁড়িয়ে আছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এইখানে বাচ্চাদের খেলার জায়গা। আমরা ওই সামনের রুমটায় আছি, আর এখানে ম্যাডাম দাঁড়িয়ে কি ভাবছেন। আকাশ যদি ঠিকঠাক থাকে মোটামুটি এখান থেকে সুন্দর কাঞ্চন মল্লিককে দেখতে পাবেন। পাহাড়ের বুকে সন্ধে নামতেই এখানের স্টাফরা আমাদের জন্য নিয়ে এলো গরম গরম পাকোড়া আর চা। এর থেকে পারফেক্ট ইভিনিং আর কি বা হতে পারে। দূরের পাহাড়ে তখন পাহাড়ি গ্রামগুলিতে জ্বলে উঠেছে অসংখ্য ছোট ছোট আলো। মনে হচ্ছিল অন্ধকার পাহাড়ের গায়ে কেউ যেন ছোট ছোট তারা জ্বেলে দিয়েছে। এই সুন্দর ভিউ দেখতে দেখতে রাত্রের ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। কাফেরগাঁওতে থাকলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, সকালটা কিন্তু মিস করবেন না। বিশেষ করে ওয়েদার ক্লিয়ার থাকলে এই প্রপার্টি থেকেই কিন্তু সামনে কাঞ্চনজঙ্ঘার ম্যাগনিফিসেন্ট রেঞ্জ আপনারা চোখের সামনে দেখতে পাবেন। তবে বলে রাখি, সূর্যোদয় দেখার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে 15-20 মিনিটের রাস্তা অতিক্রম করে আপনি পৌঁছে যেতে পারেন ঝান্ডিধারা লোলেগাঁও সানরাইজ পয়েন্টে। ঝান্ডিধারা দেখে চলে যান ডাবলিং জেরং ভিউ পয়েন্টে, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ আপনি ভ্যালির দেখতে পাবেন। সাথে এখানে রয়েছে একটি হ্যাঙ্গিং গ্লাস ব্রিজ। জেরং এর সেই পাহাড়ি রেলিং ঘেরা রাস্তা দিয়ে কিছুটা নেমে সুন্দর একটি বুদ্ধ পেন্টিং দেখতে পাবেন, যেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি আপনাদের ক্যামেরা বন্দি করে তারপর আবার ফিরে আসুন হোমস্টে কাফেরগাঁওতে। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়ুন সোজা পেডং এর উদ্দেশ্যে। কাফেরগাঁও থেকে পেডং এর দূরত্ব প্রায় 45 কিলোমিটার। যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তাই আমার মতে সকালবেলায় 9টার মধ্যে পেডং বেরিয়ে যাওয়াই ভালো। ভাই मिलन टप किधर है? ये ऊपर वाला रास्ते में गाड़ी जाएगा?
হন হন। বলে রাখি, কালিম্পং এর পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট হিল টাউনটি প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতির এক অপূর্ব মিশ্রণ। প্রাচীন সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ পথের অংশ ছিল এই পেডং। এই পথ দিয়েই একসময় তিবেত এবং ভারতের বাণিজ্যিক যোগাযোগ তৈরি হয়েছিল। আমরা প্রথমে চলে গেলাম আপার পেডং ভিউ সাইটের দিকে। এখান থেকে চারিপাশের পাহাড়ের ভ্যালির ভিউ অসাধারণ দেখতে লাগে। এই ভিউ সাইটের সেকেন্ড ফ্লোরে রয়েছে একটি সুন্দর ক্যাফে, যেখানে বসে আপনারা খাবারের সাথে সাথে পাহাড়ের সৌন্দর্যকেও উপভোগ করতে পারবেন। রিসেপশন, এখানে মনে হয় থাকারও ব্যবস্থা আছে যতদূর সম্ভব। এবার আমরা এখান থেকে উপরে যাব। ও সুন্দর তো। বাহ, আর যদি ওয়েদার একদম ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সেই বিখ্যাত স্লিপিং বুদ্ধ ভিউ আপনি খুব সহজেই পেয়ে যাবেন। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা নেমে এলাম লোয়ার পেডং এর উদ্দেশ্যে। চলে গেলাম পেডং মনেস্ট্রি দেখতে। পেডং মনেস্ট্রি এখানে সাংচেন দোরজে মনেস্ট্রি নামেও বিখ্যাত। এটি কালিম্পং এর এক অত্যন্ত প্রাচীন এবং ঐতিহাসিক মনেস্ট্রি, যেটি তৈরি হয়েছিল 1700 দশকে, যখন পেডং ভুটানের নিয়ন্ত্রণে ছিল। অ্যাংলো ভুটান যুদ্ধের পরে ঐতিহাসিক দামসাং দুর্গ থেকে আনা অনেক মূল্যবান জিনিসপত্র এবং প্রত্নতাত্ত্বিক বস্তু এই মনেস্ট্রিতে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে ভুটানের এক উচ্চপদস্থ আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার নাম শ্রাবদ্রং রিনপোচে, ওনার শ্রদ্ধেয় মমি দেহাবশেষ রয়েছে। এখানে প্রতি বছর চাম উৎসব পালিত হয়, যেটি মুখোশ নৃত্য হিসেবেও পরিচিত। এরপরে আমরা চলে গেলাম রিসপের উদ্দেশ্যে। পেডং থেকে রিসপের দূরত্ব 18 কিলোমিটার মতো। যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। রিসপের পথে যাওয়ার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানের ডেস্টিনেশনের থেকেও জার্নিটাই বেশি সুন্দর। সরু পাহাড়ি রাস্তা, দুই পাশে ঘন পাইন ফরেস্ট, আর একের পর এক শার্প টার্ন। মারাত্মক রাস্তা, মারাত্মক। কি রকম অবস্থা! এই রাস্তায় গাড়ি চালানোর সময় একটু এক্সট্রা সতর্ক থাকতেই হবে। কিছু জায়গায় রাস্তা বেশ সরু এবং স্টিপ, কিন্তু ধীরে ধীরে ড্রাইভ করতে করতে যখন চারিপাশের পাহাড়ি ল্যান্ডস্কেপ উপভোগ করবেন, তখন এই রোড ট্রিপটাই হয়ে উঠবে আপনার জার্নির অন্যতম সুন্দর অংশ। বাবা, রাস্তাটা শেরপা হোমস্টে, ওয়েলকাম টু রিসপ মডেল ট্যুরিজম। রিসপ পৌঁছে প্রথমেই চোখে পড়ে তার সেই শান্ত পাহাড়ি অ্যাটমসফিয়ার। ওয়েদার ক্লিয়ার থাকলে রিসপের বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে হিমালয়ান রেঞ্জ এবং কাঞ্চনজঙ্ঘা আপনি চোখের সামনে দেখতে পাবেন। বলছো আই লাভ রিসপ কিধার সামনে? ও আচ্ছা আচ্ছা। আমরা রিসপে এসে ফেমাস আই লাভ রিসপ স্পটে কিছুটা সময় কাটালাম, কিছু ছবি তুললাম, তারপর একটি ছোট্ট ক্যাফেতে নিলাম ট্রি ব্রেক। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই রোড ট্রিপকে আরো মেমোরেবল করে তোলে। আমি এখানে আপনাদের সাথে দুটি স্টেইং অপশন রিসপের শেয়ার করে দিচ্ছি। এক হলো হিমালয়ান হাট, আর 2 নম্বর দ্য মিস্ট। ফোন নাম্বার আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। কালিম্পং এর আশেপাশে যদি একটু শান্ত নিরিবিলি পাহাড়ি এক্সপিরিয়েন্স চান, তাহলে রিসপকে আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখতে পারেন। এরপরে আমাদের ফেরার পালা আবার ক্যাফের গাঁও হোমস্টে। তবে ফেরার পথে আপনি দেখে নিতে পারেন নকডারা বোটিং লেক এবং গুম্বাডারা মনেস্ট্রি। শান্ত পাহাড়ের চূড়ায় প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই মনেস্ট্রি, যেটি সুন্দর লেপচা ও তিব্বতী সম্প্রদায় দ্বারা পরিচালিত। যদি আপনি অফবিট ট্রাভেল ভালোবাসেন, তবে অবশ্যই কালিম্পংয়ের এই অফবিট গ্রামগুলি ঘুরে আসুন। ভিডিওটি ভালো লাগলে এবং আরও সুন্দর ভ্রমণের ইনফরমেশন পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, প্রকৃতিকে ভালোবাসুন।